আমরা অনেকেই অফিস আদালতের কাজে বিজয় কিবোর্ড ব্যবহার করে থাকি। এতে টাইপিং শিখতে হয়, বলতে গেলে এটি অনেকটা কঠিন, কিন্তু আমাদের কাছে বাংলিশ ফন্টে টাইপ করাটা বিজয়ের থেকে অনেক সহজ মনে হয়। ইদানিং সরকারি প্রতিটি দপ্তরে এই বিজয় ছাড়াও অন্য কিবোর্ডে লেখা সাপোর্ট করে, যেটা আগে কখনো করতো না। আমি আমার নিজের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের অনলাইন আবেদনও বিজয় ছাড়া অন্য একটি কিবোর্ড ব্যবহার করে বাংলিশ টাইপিংয়ে বাংলা লিখেছি। আজ আপনাদের আমি তেমনই একটি কিবোর্ডের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা দেখছেন টেকমাই টিউন। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। বাংলা লেখার জন্য অনেক ধরনের সফটওয়্যার অনলাইনে পাওয়া যায়, তার মধ্যে অভ্র, রিদমিক, বিজয় এগুলো আসলে পপুলার। এর ভেতরে সবচাইতে কমফোর্ট ফিল করি আমি যেটা দিয়ে লিখে, সেটা হচ্ছে অভ্র। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অভ্র ডাউনলোড করে নিতে হয়। জাস্ট আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমি সার্চ করব অভ্র কিবোর্ড ডাউনলোড লিখে। এখান থেকে অভ্র কিবোর্ড ডাউনলোড লিখে আমি সার্চে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট প্রথম যে লিঙ্কটা রয়েছে বাংলা সফটওয়্যার অ্যান্ড বাংলা স্পেল চেকার ডাউনলোড ফর ফ্রি, সেটাতে আমি ক্লিক করে দিচ্ছি। এইটাতে এই লিঙ্কটাতে ক্লিক করার পর এখান থেকে একদম দেখুন মাঝখানের দিকে আসবেন, এখানে সবুজ চিহ্নিত দেওয়া রয়েছে ডাউনলোড অভ্র কিবোর্ড। জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেই ডাউনলোড করা ফাইলটি আপনি ইনস্টল করবেন। জাস্ট আমার এখানে সেটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখান থেকে আমি জাস্ট ইনস্টল করে আপনাদের দেখাবো। জাস্ট এটাতে ডাবল ক্লিক করবেন মাউস নিয়ে। ডাবল ক্লিক করলে এই নোটিফিকেশনটা আসবে, এখান থেকে আপনার কাছে পারমিশন চাইবে, তো ইয়েস করে দিবেন। এখান থেকে ইয়েস করে দেওয়ার পর দেখুন এই যে ভাষা হোক উন্মুক্ত একটা এটা চলে আসছে। এখান থেকে জাস্ট এই যে দেখুন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে যে লাইসেন্স অ্যান্ড এগ্রিমেন্টটা রয়েছে সেটা দেখলেন, দেখে এখানে জাস্ট আই অ্যাকসেপ্টে জাস্ট একটা পিন করে দিবেন, দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তারপর আবারও নেক্সট এটা চাইবে, তখন অটোমেটিকলি ক্লিক হেয়ার ডাউনলোড এভরি উইক, ইয়েস এটাতে নেক্সট করে দিবেন। নিয়ে দেখুন এখন ইনস্টল লেখা চলে আসছে, এই ইনস্টলে একটা ক্লিক দিয়ে দিবেন। ইনস্টলে ক্লিক দিলে অটোমেটিক কিন্তু সেটা ডাউনলোড হওয়া শুরু করবে, মানে ইনস্টল হওয়ার শুরু করে দিচ্ছে। দেখুন সেটা কিন্তু ইনস্টল প্রায় কমপ্লিট। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে নোটিফিকেশন দেবে। দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ডাউনলোড করা। জাস্ট আমি এখন ফিনিশে ক্লিক করে দিচ্ছি। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু ইনস্টল অলরেডি হয়ে গিয়েছে। এখন সেটাকে আপনি কোথা থেকে খুঁজে বের করবেন, জাস্ট আপনি আপনার সার্চ ইয়েতে যাবেন, সার্চ উইন্ডোতে যাবেন। সার্চ উইন্ডোতে গিয়ে জাস্ট এভি লিখবেন। আমার এখানে কিন্তু অটোমেটিকলি শো করেছে, দেখতে পাচ্ছেন এই যে জাস্ট অভ্র কিবোর্ড। এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে সেটা অটোমেটিক টাস্কবারে উপরে চলে আসবে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে চলে আসছে। আমি আপনাদের এখানে দেখাবো কিভাবে সেটা থেকে আপনি ইজিলি বাংলা লিখতে পারবেন। দেখুন এখানে জাস্ট ইংলিশটা রয়েছে, মাউস দিয়ে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক সেখানে বাংলা, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা চলে আসবে। তো এখান থেকে দেখুন আমি কিভাবে খুব সহজে বাংলা লিখি। আমার লিখতে গেলে AMR আমার, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি খুব সহজে আমার লিখি, কিংবা আমার বাংলাগুলো আমি এভাবে লিখে থাকি। আমি অনলাইনের আবেদনগুলো পর্যন্ত এই কিবোর্ড থেকে করেছি এবং সেটা কিন্তু সফল হয়েছে, সেখানে কিন্তু সাপোর্ট করেছে। তবে আজ থেকে 7-8 বছর আগে আমি একবার ট্রাই করেছিলাম, তখন কিন্তু সরকারি অনেকগুলো সাইডে এই ধরনের ফন্টগুলো নিচ্ছিল না কিংবা চিনতেছিল না, বাট এখন কিন্তু সেটা করা যায়। তো যাক, দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিখছি বাংলা। আমি কিন্তু ইংলিশ ফন্টে লিখছি, অথচ সেখানে কিন্তু হচ্ছে বাংলা। তো বিজয় চালাতে নাও পারেন, খুব সহজে এখান থেকে আপনি বাংলা লিখতে পারবেন, বাংলা টাইপ করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।